আপনি কি জানেন কাল কিয়ামতের মাঠে নাফরমান বান্দারা কি কি আফসোস করবে? মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। 1. নাফরমান বান্দারা আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস যদি মাটি হয়ে যেতাম। 2. নাফরমান বান্দারা আফসোস করে বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আফসোস যদি আখিরাতের জন্য কিছু প্রেরণ করতাম। 3. নাফরমান বান্দারা আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি আমার আমলনামা প্রদান করা না হতো। 4. নাফরমান বান্দারা আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস যদি শয়তানকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। 5. নাফরমান বান্দারা আফসোস করে বলবে, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, হায় আফসোস যদি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতাম। 6. নাফরমান বান্দারা আফসোস করে বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে অনুসরণ করতাম। 7. নাফরমান বান্দারা বলবে, ইয়া লাইতানি কুনতু মা'আহুম ফাআফুজা ফাওজান আযীমা, হায় আফসোস যদি তাদের পথ অনুসরণ করতাম তাহলে আজ বিরাট সফলতা অর্জন করতে পারতাম। 8. নাফরমান বান্দারা আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, হায় আফসোস যদি আল্লাহর সাথে কাউকে শরিক না করতাম। 9. নাফরমান বান্দারা আফসোস করে বলবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন, হায় আফসোস যদি আবার দুনিয়াতে যাওয়ার সুযোগ থাকতো তাহলে আমরা মহান রব্বুল আলামিনের আয়াতসমূহ অস্বীকার করতাম না এবং আমরা ঈমানদার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। কাল কিয়ামতের মাঠে নাফরমান বান্দারা এই আফসোসগুলো করবে, কিন্তু দুর্ভাগ্য বিষয় হলো কিয়ামতের দিন আফসোস করে কোনো লাভ হবে না। এই জন্য কাল কিয়ামতের মাঠে যেন আমাদের আফসোস করা না লাগে, এই জন্য দুনিয়া থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যাতে মহান রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তিনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং আমাদেরকে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করান।